ওকে, আচ্ছা আপনারা হোয়াইট বোর্ড বললেন, আমি ব্ল্যাক বোর্ডে ধরেছি, দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তাহলে কাজ হবে আপাতত। ওকে, আজকে হচ্ছে 15 তারিখ। ওকে, আচ্ছা আমরা কোড নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, ঠিক আছে। কি কি যেন কোড নাম বলছিলাম গতদিন, মনে আছে কারো? কয়েক ধরনের কোড আছে। আমরা যে কোডগুলি অ্যাজ ইউজুয়াল আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এ কাজে লাগবে বা এই কোর্সের ক্ষেত্রে বেশি অ্যাপ্লাই হবে, উই উইল ডিসকাস দোজ কোড ফার্স্ট। কোডের ইয়ে দিতে গিয়ে বলেছিলাম যে আমাদের ইউএস আর্মি প্রথম কোডের ধারণাটা নিয়ে আসলো কিভাবে একটা ইনফরমেশনকে just convert that information into another form which is known as coding, and in the receiver part they need to convert the coded information into original information that is known as decoding. Okay, yes, বলতে পারেন কেউ কিছু বলতে চাইলে। আর চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স এর আইডি গুলো লিখে রাখতে পারেন, আমরা পরে নোট করে ইয়ে করে নেব। ওকে, তো আমরা প্রথম যেটা কোডের কথা বলেছিলাম সেটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডি। ওকে, আমরা ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রসেস শিখেছিলাম, তাই না? তো এখন একটা প্রসেস শিখবো যেটা দিয়ে যে কোনো নাম্বারকে ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল খুব ইজিলি করা যায়। তো অ্যাকচুয়ালি ডেসিমাল থেকে বাইনারি করার যে প্রসেসটা বা বাইনারি থেকে ডেসিমাল করার যে নাম্বার বেস কনভার্সনের যে প্রসেসটা, দ্য সেম প্রসেস অ্যাকচুয়ালি used here, that is why it is known as binary coded decimal. Okay, তো বাইনারি থেকে ডেসিমেলে করার জন্য আমরা কি প্রসেস ব্যবহার করতাম দেখেন। মনে করেন এই নাম্বারটাকে উই ওয়ান্ট টু কনভার্ট ইনটু বাইনারি decimal. This is a given binary number, we want to convert this number into decimal, then what we need to do, মনে আছে কারো? কি করতাম? এটার সাথে এই 1 এর সাথে আমরা মাল্টিপ্লাই করতাম কি বলেন তো? ইয়েস স্যার 2 মাল্টিপ্লাই করে স্যার পাওয়ার হবে 0। এটার সাথে মাল্টিপ্লাই করতাম 2 টু দি পাওয়ার 0, এর পরেরটার সাথে 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 টু দি পাওয়ার 2, তারপরে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5। এইভাবে আমরা ঠিক করেছিলাম যে দিস ইজ এলএসবি। অ্যাজ পার রুল এলএসবি এর সাথে মাল্টিপ্লায়ার হবে 2 এর এলএসবি এর সহগ হবে 2 টু দি পাওয়ার 0, এবং বাম দিকে পাওয়ারটা বাড়তে থাকবে, ডান দিকে পাওয়ারটা কমতে থাকবে। এদিকে বাড়বে, এদিকে কমতে থাকবে। এটা ছিল হচ্ছে যে কোনো বাইনারি নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করার নিয়ম। তো এই যে জায়গাটা, আলটিমেটলি এটার ব্যাপারটা হতো কি, যে কয়টা বিট থাকতো 1 2 3 4 5 6, আমরা একটা কম দিয়ে 2 টু দি পাওয়ার 5 দিয়ে শুরু করতাম। ব্যাপারটা হতো এরকম 1 ইনটু 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 0। এটা করলে যেটা পাওয়া যেত, দ্যাট ওয়াজ দ্য ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ দ্য গিভেন নাম্বার, তাই না? তো এই যে প্রসেসটা একটু যদি খেয়াল করি, এই 2 টু দি পাওয়ার 0 আসলে কত? 1, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4, এটা হচ্ছে 8, এইটা হচ্ছে 16, এটা হচ্ছে 32। এই যে ultimately 1 into 2 to the 1 into 32, 1 into 16, 0 into 8, 1 into 4, 1 into 2, 1 into 0, এইটা ক্যালকুলেট করলে আমরা হচ্ছে ওইটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা পেয়ে যেতাম।
তো ওই জায়গা থেকেই এখানে এসছে, যদি একটু খেয়াল করেন আলটিমেটলি এখানে হচ্ছে কি 1 1 0 1 0 1, এই যে এদের সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে, 1 এর সাথে 32, 1 এর সাথে 16, 0 এর সাথে 8, 1 এর সাথে 4। তার মানে এটা মাল্টিপ্লাই করলে যে জায়গাগুলো জিরো আছে সেগুলো কি হবে, জিরো হবে। জিরো ছাড়া বাকি যেগুলো আছে এগুলো যদি যোগ করি, 32, 16, 4 আর 1, এটা যোগ করলে যেটা হবে সেটা হবে ওদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার। বুঝেন নাই? 53। এই 53টা হবে ওদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার। তাহলে যে কোনো নাম্বারকে, যে কোনো বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বারকে বাইনারি করার জন্য আমরা এই প্রসেসটা ইউজ করি। কিভাবে? এই যে 1 2 4 8 16 32 64 128 and going on। আমার যখন যেই নাম্বারটার বাইনারি থেকে ডেসিমাল করতে হবে অথবা ডেসিমাল থেকে বাইনারি করতে হবে, আমরা ইজিলি এটা ওই নাম্বারটা দিয়ে এটা করে ফেলতে পারি। কিরকম? সাপোজ ধরেন আমরা 1011 এই নাম্বারটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট বের করব। ডেসিমাল ইকুইভ্যালেন্ট বের করার সিস্টেম হচ্ছে এলএসবি থেকে নাম্বারটা যদি আমি জাস্ট এখানে বসিয়ে ফেলি, তাহলে যেখানে যেখানে 1 আছে সেই যেখানে যেখানে 1, কেন জিরো তো মাল্টিপ্লাই করলে জিরোই হবে, সেই কারণে 1 যাদের মাল্টিপ্লায়ার সেই নাম্বারগুলো যোগ করলে উই উইল হ্যাভ দ্য ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ দ্যাট নাম্বার। দ্যাট মিন্স 8 2 10 আর 1 11, 11 will be the decimal equivalent of 1011। ঠিক আছে? এভাবে আমরা বাইনারি নাম্বার থেকে ডেসিমাল বের করতে পারি। এট দ্য সেম টাইম we can determine the binary number from a decimal equivalent। যেমন এই যে 11 এর বাইনারি ইকুইভ্যালেন্ট কত হবে এটা বের করার জন্য আমরা এলএসবি থেকে কাউন্টডাউন করে করে যেটা যেটার কম্বিনেশনে 11 হবে সেখানে সেখানে 1 বসালে ওই 11 এর বাইনারি ইকুইভ্যালেন্ট পাওয়া যাবে। 11 কত কততে হবে? 2 আর 1 11 হবে না স্যার, 4 আর 1 হবে না, 8 আর 2 এ 10 আর 1 11। তাহলে এখানে এইখানে এইখানে এই কয় জায়গায় 1 বসালে বাকি জায়গাগুলোতে 0 বসালে যেটা পাওয়া যাবে সেটা হবে 11 বাইনারি ইকুইভ্যালেন্ট। তাইলে 12 বাইনারি ইকুইভ্যালেন্ট কত হবে এখান থেকে বের করা যাবে? জি স্যার, ইজিলি বের করা যাবে। 8 আর 4 12 হয়, তাহলে এখানে আর এখানে 1 হবে, বাকিগুলোতে 0 দিলে যেটা পাওয়া যাবে সেটা হবে 12 বাইনারি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে না? 33 এর বাইনারি ইকুইভ্যালেন্ট কি হবে এখান থেকে বের করা যাবে না? জি স্যার, কত হবে? 100001। 33 হচ্ছে 32 আর 1 এলএসবি থেকে শুরু করে, তাহলে বাকিগুলোতে 0 বসালে যেটা পাওয়া যাবে সেটা হবে 33 এর বাইনারি ইকুইভ্যালেন্ট। দেখেন তো বুঝেছি কিনা ব্যাপারটা? জি স্যার। ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনের জন্য দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। এটাও ছোটবেলায় আপনারা শিখছেন হয়তো, আমরা এটা আগে শিখিনি, আজকে শিখলাম। এই যে প্রসেসটা 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে পাওয়ার বাড়তে বাড়তে যেই প্রসেসটা আমরা জানি, এটা দিয়ে আমরা যে কোনো নাম্বারকে বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারি করতে পারি। এই যে প্রসেসটা, দ্য সেম প্রসিডিউর ইজ ইউজড ইন দ্য বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমেলে একই জিনিস ইউজ হয়, এই কারণেই ওকে কি বলে? বাইনারি কোডেড ডেসিমাল, বিসিডি কোড বলে। হাউএভার বিসিডি কোডের কিছু অন্য ব্যাপার স্যাপারও আছে। যেমন আমরা যদি বিসিডি, তাহলে এই কোডটার কিছু ধর্ম আছে। যদিও বাইনারি থেকে ডেসিমাল বা ডেসিমাল থেকে বাইনারির যেই প্রসেস সেই প্রসেস ইউজ করা হয়, কিন্তু এই বিসিডি কোডটা একটা 4 বিটের কোড। এটার একটা শর্ত হচ্ছে এটা 4 বিটের কোড, এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। বিসিডি একটা 4 বিটের কোড, এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। যদি তাই হয়, দেখেন 4 বিটের যদি হয় তাহলে এইখানে এসে 1 2 3 4 এই কয়টা শুধু কাজে লাগবে, তাই না? এখানে এসে এই কয়টা শুধু কাজে লাগবে। তার মানে আলটিমেটলি বিসিডির জন্য হচ্ছে 1 2 4 8 এই ব্যাপারগুলো শুধু কাজে লাগবে, বাদ বাকি পরের গুলি কোনো কাজে লাগবে না। ঠিক আছে? তাই যদি হয় তাহলে
আপনার এই 4 বিটের হওয়ার কারণে এই কয়টা হয়ে যাচ্ছে। আর এর এই বিসিডি কোড যদি আমরা এখন লিখতে চাই, একই প্রসেসে আমরা লিখতে পারবো যে কোনো বিসিডি কোড 8421। আমরা জিরোর বিসিডি কোড তাহলে কত হবে, কোনটা কোনটার কম্বিনেশনে জিরো হবে, কোনটা কোনটার সাথে মাল্টিপ্লাই করলে জিরো হবে, 0 0 0 0। 1 হবে কিসের কিসে 1, 0 0 0 1 1 হবে এইখানে শুধু, তার মানে 0 0 0 1। 5 কিসে হবে, 0 1 0 0 1 0 1 0 1 0 1। কোনটা কোনটার কম্বিনেশন হবে এটা আমরা বের করে ফেলছি। 3 কিসে হবে, 0 0 1 1 0 0 1 1। আচ্ছা, 7 হবে কিসে, 0 1 1 1 0 1 1 1। 8 1 0 1 0 0 0 1 0 0 0। 9 1 0 0 1 1 0 0 1। 10 1 0 1 0 1 0 1 0 1 0। Actually, this is the binary equivalent of 10. Binary equivalent of 10. However, যেহেতু আমরা বলে এসেছি ওর রেঞ্জ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, we cannot write greater than 9 using this code. 1010 হচ্ছে 10 এর বাইনারি ইকুইভ্যালেন্ট। 9 পর্যন্ত বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন আর বিসিডি কোড একই জিনিস। কত পর্যন্ত, টিল 9। 9 এর পরে হলে ওটা আর হবে না, কারণ ওদের রেঞ্জ আমরা বলে দিয়ে আসছি, ডেফিনেশনেই বলে দেওয়া আছে ওদের রেঞ্জ হচ্ছে 9 পর্যন্ত। যেই কারণে 9 এর পরে যে কোনো বিসিডি কোড লিখতে হলে আমাকে কি করতে হবে, যেমন ইফ উই ওয়ান্ট টু রাইট বিসিডি ইকুইভ্যালেন্ট অফ 10, then we have to write separately BCD code for 0, that means 0 0 0 0, and for 1 is 0 0 0 1. So this will be the BCD equivalent or BCD code of 10. Clear? আমরা যদি 25, if we want to write the BCD equivalent, BCD code of 25, then that will be BCD code for 5, that means 0 1 0 1, BCD code for 2 0 0 1 0. This is the BCD code of 25. বুঝি নাই? বুঝছি স্যার। বুঝছি। ওকে, তাহলে কিভাবে বের করলাম, এই যে ওয়েটটা ওদের যে ইয়েটা ছিল, ওদের এটাকে এদের মাল্টিপ্লায়ার হিসেবে ওয়েটটাকে মাল্টিপ্লাই করে করে কোনটা কোনটার কম্বিনেশনে ওইটা হয় সেটা এলএসবি থেকে কাউন্ট ডাউন করে গেছি। এলএসবি থেকে কাউন্ট ডাউন করে যেটা যেটার কম্বিনেশনে ওই নাম্বারটা হয় সেটাকে জাস্ট ইকুইভ্যালেন্ট করে মাল্টিপ্লায়ার করে ওইটার পাওয়া গেছে, ওই কোডটা পাওয়া গেছে। যেই কারণে এই যে সহগটা যেহেতু 8421, এই বিসিডি কোডের আরেকটা নাম হচ্ছে 8421 কোড। বিসিডি কোডকে 8421 কোডও বলে, এই কোডটাকে 8421 কোডও বলা হয়ে থাকে। কোডটার আরেকটা নাম হচ্ছে 8421 কোড। কেমন? এর মতন আরো কিছু কোড আছে, আমরা কতদিন কথা বলার সময় বলেছিলাম যে 2421 কোড একই রকম, বিসিডির মতন একই প্রসেসে চলে। একইভাবে 84-2-1 কোড, এটাও একই। যেই প্রসেসে আমরা বিসিডি বের করলাম দুটোতেই একই প্রসেসে বের করতে হয়। হাউএভার দেয়ার আর সাম এক্সেপশনাল কিছুটা আছে। দুটোতেই এলএসবি থেকে কাউন্ট ডাউন করে করে যেটা যেটার কম্বিনেশনে ওই সংখ্যাটা হয় সেটাকে মাথায় রাখতে হয়। যদি আমরা এটার কথা চিন্তা করি, 0 0 84-2-1 কোড কি হবে বলেন তো, কোনটা কোনটার কম্বিনেশনে 0 হবে? 0 0 0 0। ঠিক আছে কি? জি স্যার ঠিক আছে। 1 0 0 0 1 1 হবে 0 0 0 1। ঠিক আছে? দেখি ঠিক লিখছি, দেখেন তো। ঠিক নেই স্যার, ওটা তো -1 না। এই তো -1, তাহলে কি হবে? এটা তাহলে ঠিক নাই, তাহলে কি হবে স্যার 0 1 0 0, না স্যার ভুল হবে? লিখেছি, 0 1 1 1 0 1 1 1 0 1 1 1 0 1 1
কেন দেখেন 0 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু -2 প্লাস 1 ইন্টু -1 করলে কি হবে 0 প্লাস 4 minus 3 -2 -1 আলটিমেটলি দিস উইল বি 1। বুঝি নাই? আমার তো দেখতে হবে কোনটা কোনটার মাল্টিপ্লায়ারে ওই নাম্বারটা হয়, তাই না? তাহলে 1 এর জন্য হবে, দেখেন সবাই বুঝছেন কিনা, 0 111 উইল বি দা 84 -2 -1 কোড অফ 1। ঠিক আছে কি? সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে 2 কি হবে? 0110 ভেরি গুড। অন্য আরেকজন বলেন 5 কি হবে? স্যার অন 0 অন অন 10 1 1 5 থেকে 3 বাদ দিলাম। ঠিক আছে। 4 কি হবে? 0100 0100 0 0। 8 কি হবে? 1000 1000 1 0 0 0। 9 কি হবে? 1011 9 কি হবে? স্যার চারটা 1 হয় 1100 চারটা 1 1 0 1 1 না 1 1 1 1। স্যার 1 1 1 চারে 12, 12 থেকে 3 বাদ দিলে 9 হয়। ঠিক আছে। ফরচুনেটলি এই কোডটারও রেঞ্জ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 84 -2 -1 কোড যেটা, এটাও 0 থেকে 9। দ্যাট মিন্স আমাকে যদি এর পরের কোনো সংখ্যা লিখতে হয়, 10 লিখতে হয় 84 -2 -1 এ, তাহলে আমাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে 0 এর জন্য 84 -2 -1 কোড লিখতে হবে, 1 এর জন্য 84 -2 -1 কোড লিখলে যেটা পাওয়া যাবে সেটা হবে 10 এর 84 -2 -1 কোড। ক্লিয়ার? দেখেন, কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। একই কথা প্রযোজ্য 2421 কোডের জন্য। 2421 কোডের জন্য একই কথা প্রযোজ্য। তাহলে 0 এর জন্য 2421 কোড কি হবে? 0 0 0 0 0 0 0 0। 1 এর জন্য কি হবে? স্যার 0 0 0 1 0 0 0 1। 2 এর জন্য কি হবে? স্যার 1 0 0 0 1 0 0 0। ঠিক আছে। না স্যার স্যার এটা তো 0010 হয়। আরেকজন বলছে এটা 0 0 1 0 হয়। তাহলে কোনটা ঠিক? স্যার স্যার নিচেরটা ঠিক স্যার 0 0 1 0 ঠিক কেন? স্যার বাম দিক থেকে আমরা এলএসবি হিসাব করে আমরা করতেছি স্যার এলএসবি থেকে কাউন্ট LSB বাম করে দিক যাচ্ছি তো, কাউন্ট করতে হবে। যে কারণে এইটা না করে এইটা হবে অ্যাকচুয়াল আনসার। ওকে, তাহলে 3 কি হবে? স্যার 00 0 0 1 1 6 কি হবে? 0110 0 1 1 0। আচ্ছা, এইখানে এসে এই 2421 কোডে কিছু এক্সেপশনাল আছে। ঠিক আছে, কয়েকটা নাম্বারে এসে 6 7 8 এ কিছু 5 6 7 এ কিছু এক্সেপশনাল আছে। এটার জন্য আমরা টেক্সট বই যেটা ফলো করছি, কাদের জন্য বই পড়ছি আমরা? টেক্সট বুক কোন রাইটারের? স্যার মরিস ম্যানো। ওই টেক্সট বইয়ে যেটা বলছে সেটা এক এক রাইটার এক এক ভাবে 2421 কোডকে ডিফাইন করেছে। আমরা আমাদের টেক্সট বইটাই হয়তো ফলো করলাম, আবার অন্য রাইটার যদি একই করে তো আমাদের জন্য ভালো। আপাতত এইভাবে চিন্তা করব। ঠিক আছে। তাহলে ওয়েট রিলেটেড যে তিনটা কোড, প্রত্যেকটার প্রসেসটা একই। একটা গেল 8421, যেটাকে আমরা বিসিডি কোড বলছি। এরপরে গেল 84 -2 -1, এরপরে 2421। প্রসেসটা একই, হাউএভার এইখানে কিছু এক্সেপশনাল আছে, ওইটা একটু মাথায় রাখতে হবে। ওকে, দেখেন এই তিন ধরনের কোড নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। নাই, কথা নেই। এরপরে আমরা দেখব
XS3 কোড, XS3 কোড। ওকে, দেখেন নাম শুনেই বোঝা যাচ্ছে XS3 3 বেশি হবে। আমরা যদি কোনো 5 এর XS3 কোড বের করতে চাই, 5 এর সাথে 3 যোগ করলে যেটা হবে সেটা হবে ওর XS3 কোড। ঠিক আছে, 7 এর সাথে 3 যোগ করলে যেটা হবে ওইটা হবে ওর XS3 কোড। হাউএভার এই কোডগুলো বাইনারি কোড শিখতেছি তো আমরা, এখানে এই নাম্বারগুলো না হয়ে আমাকে বাইনারিতে শিখতে হবে। 0 তাহলে XS3 কোড কি হবে বলেন তো আমাকে কেউ একজন। What will be the 0 yeah? স্যার 0011 Exactly. 0 আমরা জানি বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 0000. So if we add 3, that means 11. That will be the XS3 equivalent XS3 code of 0. So 0 এর জন্য ইকুইভ্যালেন্ট কোড হবে 0011. আমরা যদি একটু এইখানে আসি, এই যে এখান থেকে দেখতে চাই তাহলে দেখতে সুবিধা হবে। যে কোনো নাম্বারের we can easily determine the XS3 code. So 0 এর XS3 কোড হবে 0 এর XS3 কোড হবে এর সাথে এই যে 0000, if we add 11 with that, that means 3, that will be the XS3 code of 0, right? So what will be the XS3 code of 5? স্যার 1000 1000. XS3 of 1? Sir, 0100. 0100. For 3? Sir, 0110. 0110. For 8? Sir, 11. 1011. For 9? 12. Sir, 1101. 11? 1100. 1100. আমরা কি করছি, প্রত্যেকটার সাথে 3 যোগ করছি প্লাস 11 করছি। That will be the XS3 of that given number. Okay, so নতুন একটা কোড গেল, সেটা হচ্ছে XS3 কোড। আর যেন কি কোড বলছিলাম? Sir, আরেকটা বলছিলেন ASC আজকে আমরা দেখতে চাই না, ওইটা আলফা নিউমেরিক কোড। আপনারা দেখিয়েন, আমরা অ্যাপ্লিকেশনে তেমন আসবে না কাজের মধ্যে। আর আচ্ছা, আরেকটা ছিল রিফ্লেকশন কোড, রিফ্লেকশন বা গ্রে কোড, রিফ্লেকশন কোড বা গ্রে কোড। একটু ফোনটা ধরি, 1 সেকেন্ড। আসসালামু সরি, গ্রে কোড বা রিফ্লেকশন কোড, এটাকে মিরর কোডও বলে। মিরর মানে আয়না, যেটা, ঠিক আছে।
মিরর কোড, রিফ্লেকশন কোড, গ্রে কোড, এটা একটু ডিফারেন্ট টাইপস অফ কোড। আমরা যেমন যে কোনো নাম্বার সিস্টেম লিখি, নাম্বার সিস্টেমে যখন আমরা লেখা শুরু করছিলাম মনে আছে 0 1 2 3, এরপরে যখন 9 পর্যন্ত শেষ হয় আবার রিপিটেশন শুরু হয়, এটা একটা করে চেঞ্জ হয়। যদি উপর নিচ করে লিখি তখন বোঝা যাবে যে ওর চেঞ্জটা কি। তো বাইনারি নাম্বার লেখার জন্য যে প্রসেসটা আমরা ইউজ করতাম, যে 0 পরে 1 শেষ হইলো, তারপরে 1 0, তারপরে 1 1, তারপরে 1 0 0, এই প্রসেস ছিল না বাইনারি নাম্বার লেখার জন্য। এইখানে দেখেন একটা মানে নাম্বারগুলো বিভিন্ন ভাবে চেঞ্জ হচ্ছে, ইন্টারচেঞ্জ হয়ে হয়ে ওই কোডটা তৈরি হয়। রিফ্লেকশন কোডের ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। কিরকম, যে আমরা যদি 0-র জন্য রিফ্লেকশন কোড লিখি তাহলে সেটা 0, 1 এর রিফ্লেকশন কোড হবে 1। মোটামুটি ভাবে মেজরিটি ক্ষেত্রে কোড এবং নাম্বার সিস্টেমে 0 আর 1 এরটাতে খুব কমই পরিবর্তন আছে, ওটা দিয়ে রিপ্রেজেন্ট হয়। ইন জেনারেল 0 কে 1 এর মিরর ইমেজ বলা হয়, 1 কে 0 এর মিরর ইমেজ বলা হয়। কিরকম, আমি যখন আয়নার সামনে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়ালে আমার দিকটা চেঞ্জ হয়ে যায়, আমি থাকি, আমাকেই দেখা যায়, কিন্তু ডানটা বামে চলে যায়, বামটা ডানে চলে যায়। এইখানে এই ঘটনাটা হয় মিরর ইমেজে। তো মিরর বইয়ে এটার প্রসিডিউরটা সুন্দর করে বলা আছে। আমরা একটু মনে রাখার জন্য কতগুলো জিনিস খেয়াল রাখবো, যে আমরা রিফ্লেকশন কোড লিখবো কিভাবে। রিফ্লেকশন কোড লেখার জন্য প্রত্যেকটা সিকোয়েন্সিয়াল নাম্বার, এই যে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, সিকোয়েন্সিয়াল নাম্বারগুলিতে একটা মাত্র বিট চেঞ্জ হবে। only one bit will be changed, ঠিক আছে? আর এই যে চেঞ্জটা হবে এটা এলএসবি থেকে হবে। চেঞ্জিংটা, চেঞ্জ মানে 0টা 1 হবে, 1টা 0 হবে, এলএসবি থেকে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যে বিটটা ইমিডিয়েট চেঞ্জ হলো, ইমিডিয়েট যেটা চেঞ্জ হলো ওই বিটটা চেঞ্জ হতে পারবে না, ওর পরেরটা চেঞ্জ হবে, ঠিক আছে? মোটামুটি ভাবে যদি এই প্রসেসটা ফলো করে আমরা রিফ্লেকশন কোড লিখি তাহলে লিখতে বুঝতে পারা যাবে। কিছু জায়গায় গিয়ে হয়তো নতুন প্রসেস আসতে পারে। তাহলে আমরা যদি লিখি 0-র জন্য রিফ্লেকশন কোড হবে 0, 1 এর জন্য 1, 0টা চেঞ্জ হয়ে আসলে 1 হয়। এর পরের ক্ষেত্রে এসে আমরা যখন 2 এর জন্য রিফ্লেকশন কোড লিখব, তখন এই 1টা যেহেতু ইমিডিয়েট চেঞ্জ হয়েছে, ও আর চেঞ্জ হতে পারবে না, ও আনচেঞ্জ থাকবে। যদি আনচেঞ্জ থাকে, খেয়াল করেন দুটো নাম্বারই একই হয়ে গেছে, এখানে দুটো নাম্বারই এই দুটোই একই হয়ে গেছে, একই তো আর হওয়ার কথা না, ঠিক আছে? দুটো নাম্বার, দুটো কোড কখনো সেম হয় না। তো যখনই দুটো কোড একই হয়ে যাবে তখন বুঝবো যে আমরা যেই কয় বিট নিয়ে কাজ করছিলাম ওইটার ক্যাপাসিটি শেষ, 1 বিটে হবে না, 2 বিটে বাড়তে হবে। তাহলে 1টা আনচেঞ্জ থাকবে, চেঞ্জ হবে কি, ওর পরে যে আছে সে, ওর পরে কি আছে, এখানে 0 আছে, তাহলে এই 0টা চেঞ্জ হয়ে 1 হবে। ওকে, তাহলে 3-র জন্য লিখবো কিভাবে? 3-র রিফ্লেকশন কোড আমাকে লিখতে হবে, এই 1টা যেহেতু এর আগের বার আনচেঞ্জ ছিল, ও চেঞ্জ হইতে পারবে, ও চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে। এইখানে নতুন নিয়মটা আসলো যে অনলি 1 বিট ক্যান চেঞ্জ, এলএসবি থেকে চেঞ্জ হবে, আর যেই বিটটা চেঞ্জ হয়েছে ইমিডিয়েটলি যেটা চেঞ্জ হয়েছে সে আর চেঞ্জ হতে পারবে না, ঠিক আছে? তারপরেরটা চেঞ্জ হবে, ওইটার জন্যই 1টা চেঞ্জ হয়ে 0 হলো, এর পরের আর কেউ চেঞ্জ হতে পারবে না, দ্যাট মিন্স পরের যারা আছে তারা সেম থেকে যাবে। এভাবে করে রিফ্লেকশন কোড লেখা হয়। তাহলে 4 এর জন্য কি হবে? 4 এর রিফ্লেকশন কোড, এটা কিন্তু এবার চেঞ্জ হয়েছে, 1টা চেঞ্জ হয়ে 0 হয়েছে, ও কি আর চেঞ্জ হতে পারবে? পারবে না, ওকে আনচেঞ্জ রাখতে হবে। আনচেঞ্জ থাকলে চেঞ্জ হবে কে? ওর পরের নাম্বারটা 1টা চেঞ্জ হয়ে 0 হবে। যদি 1টা চেঞ্জ হয়ে 0 হয়, আবার রিপিটেশন হচ্ছে। রিপিটেশন হলেই আমাকে বুঝতে হবে আমি যেই কয় বিট নিয়ে কাজ করছিলাম ওইটা দিয়ে হবে না, বিট সংখ্যা বাড়তে হবে। তার মানে আমার 2 বিটের যেই কাজটা আমি করছিলাম আমাকে 3 বিটে যেতে হবে। তাহলে এটা চেঞ্জ হয়েছে, ও আনচেঞ্জ থাকবে, এটাও আনচেঞ্জ থাকবে, এই 0টা চেঞ্জ হয়ে 1 হবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে রিফ্লেকশন কোড আমরা লিখি। 5-এর জন্য হবে, এটা এবার আনচেঞ্জ ছিল, এবার এটা চেঞ্জ হবে 1, বাকিগুলো একটা বিট চেঞ্জ হয়ে গেলে বাকি কেউ আর চেঞ্জ হতে পারবে না। 6-এর জন্য কি হবে? এটা এবার চেঞ্জ হয়েছে, তাহলে ও আনচেঞ্জ থাকবে, ওর পরেরটা এটা চেঞ্জ হয়ে হবে,
এটা এইভাবে লেখা যায়। আরেকটা প্রসেস আছে, আমরা যেহেতু মিরর কোড বলছি, একটু যদি খেয়াল করি যে পুরো সেট, যখনই আমরা এটা সেট হিসেবে চিন্তা করব, এই যে প্রথমে দুইটার একটা সেট, এই দুইটার ক্ষেত্রে এইখানে যদি মিরর আয়না বসাই, তাহলে এইটা এটার মিরর ইমেজ, 0টা 1 এর মিরর ইমেজ, 1টা 0 এর মিরর ইমেজ। একইভাবে আমরা যদি এই কয়টা চারটা নিই, এই চারটা নিই, এইখানে যদি মিরর বসাই, খেয়াল করেন, ভাঁজ করি, মিরর বসাই মানে এই জায়গাটাতে যদি আমি যে জায়গাটা ঘষা দিচ্ছি, এই জায়গাটা যদি ভাঁজ করি, তখন কি হবে, এই 1 এর সাথে এই 1 মিলে যাবে, এই দুইটা মিলে যাবে, এই 0-র সাথে এই 0 মিলে যাবে। পার্থক্য থাকবে শুধু এই দুইটা 0-র সাথে এই দুইটা 1 এর। কেমন? একইভাবে যখন পুরোটা লিখে শেষ হবে, 8টা হয়ে যাবে, তখন আমরা যখন এইখানে ভাঁজ করব, তখন এই 1-0 মিলে যাবে, এই 1-1 এর সাথে এইখানে মিলে যাবে, এইখানে 0-1 এর সাথে এইখানে 0-1 মিলে যাবে, 0-0 এর সাথে 0-0 মিলে যাবে। পার্থক্য তো শুধু থাকবে এই 4টা 1 এর সাথে এই 4টা 0-র মিরর, ডানটা বামে যাবে, বামটা ডানে যাবে। এটা একটু বই দেখে প্র্যাকটিস করেন, করলেই দেখলেই বোঝা যাবে। এটা হচ্ছে রিফ্লেকশন কোড। এর বাইরে যেটা আছে আপনাদের গ্রে কোড বা রিফ্লেকশন কোড বা মিরর কোড বলে, এর বাইরে হচ্ছে প্যারিটি কোড। আপনারা একটু দেখবেন প্যারিটি কোড, অথবা তারপরে এরর ডিটেকশন কোড, এগুলো কাজে লাগলেও লাগতে পারে, এগুলো একটু আপনারা দেখে রাখবেন। তো মোটামুটি ভাবে যে কোডগুলো আমরা আলোচনা করলাম, এগুলো ক্লিয়ার হয়ে গেলে ডিজিটাল ইলেকট্রনিক্স এর জন্য ডিজিটাল সিস্টেম যে ধরনের কোডগুলো কমনলি ইউজ করে, ওগুলোর অ্যাপ্লিকেশন গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। দেখেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই? তাহলে কারো যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকে শেষ করি। কালকে তাহলে আমরা কোড পর্যন্ত, আমি ভাবছিলাম কোডে দিব না, কালকে আমাদের সিটি 1 আছে। সিটি 1 এর টাইম হচ্ছে 4 PM। আমরা সেকশন এ হচ্ছে বিএলসি তে দেওয়া আছে, সেকশন এ হচ্ছে 401 এ, সেকশন বি হচ্ছে 402 এ বসবো, আর সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1। ঠিক আছে? দেখেন, কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আছে নাকি কারো কিছু? স্যার আমাদের কি আর্টস কমপ্লিমেন্ট পর্যন্ত সিলেবাস? আমাদের এই পুরো এক চ্যাপ্টার আজকে পর্যন্ত যা পড়লাম সেই পর্যন্তই পরীক্ষা দিয়ে অসুবিধা পড়া হয়ে যাবে। ঠিক আছে? সমস্যা আছে? মানে স্যার স্পেসিফিক ভাবে বইলা দিলে একটু স্যার মানে প্রিপারেশনটা ভালো করে নেওয়া যেত। এত ভালো প্রিপারেশন নিয়ে কি করবেন? এত পড়াশোনা করে লাভ আছে? জি স্যার। আছে? তাহলে বলেন কি স্পেসিফিক কি জানতে চান? স্যার আমাদের বাইনারি স্টোরেজ এন্ড তারপরে রেজিস্ট্রেস এগুলো কি পড়ানো হয়েছে চ্যাপ্টার 1 এ? এই যে সিলেবাস, ঠিক আছে? জি স্যার। এবার যে যা বোঝেন, এর থেকে ভালো করে আপাতত বলতে চাই না। হ্যাঁ, আপাতত আপনাদের ভালো করতে চাচ্ছি না, ঠিক আছে? তো গালাগালি করেন স্যারকে। না স্যার। তাহলে আজকে স্যার কোশ্চেন টাইপ কেমন আসতে পারে, স্যার এই যে ম্যাথমেটিক্যাল বা ইন্টিগ্রেটেড, থিওরিটিক্যাল? স্যার এই যে ইন্টিগ্রেটেড সার্কিট এগুলো যে প্রথম চ্যাপ্টারে আছে, যেভাবে আমরা পড়লাম টাইটেল ধরে ধরে, প্রথমে নাম্বার সিস্টেম পড়লাম, তারপরে নাম্বার বেস কনভার্সন পড়লাম, তারপরে কি পড়লাম, কমপ্লিমেন্ট পড়লাম, তারপরে কমপ্লিমেন্ট ইউজ করে সাবট্রাকশন পড়লাম, বাইনারি লজিক পড়লাম, ল্যাবে করে ফেলছি, তারপরে কি করলাম, কোড পড়লাম, আর বাইনারি কোড। এই তো যা যা যেভাবে ধরে ধরে পড়াইছি সেভাবে ধরে ধরে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? বুঝি নাই না বুঝছি? কোনটা বুঝি নাই না বুঝছি বলেন? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আরো ভালো। আরো ভালো স্যার। শাবাশ। তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। খুশি হয়ে গেছে। প্রসেনজিৎ, তোমরা কি কাজ করছো?
স্যার আজকে স্যার গেছিলাম কাজে, আজকে তো স্যার জব ডে ছিল, কেউ ছিল না স্যার, সব রুম লক করা স্যার, পরে যাই ঘুরে এসে পড়ছি। আচ্ছা, তুমি এখন তাহলে বাসায়? স্যার এই কালকে সকালে স্যার 11টায় একটা ফায়ার ডিল আছে স্যার। হ্যাঁ, কালকে একটা ফায়ার ড্রিল হবে। হ্যাঁ, তাহলে স্যার 11টার দিকে আর কি সময় দিছে, মেইল করা হয়েছে স্যার। হ্যাঁ, মেইল করা হয়েছে, অফিস থেকেও বলা হয়েছে তোমরা থাকিও। আর কিছু কাজও আছে, কালকে একটু যদি পারো জি স্যার, তাড়াতাড়ি দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করো। জি স্যার, আমি সকালে চলে আসবো স্যার, আমি 8টা সাড়ে আল্লাহ 8টার মধ্যে চলে হাফেজ আসবো। সবাইকে। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। অ্যাটেন্ডেন্স দিয়েছেন তো সবাই নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে।